টু অল, ইনফিনিটি তন্ময় চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ডেলি ব্লগে আজ সেকেন্ড দিন। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকালটায় শুরু করলাম মুখে সূর্যের আলো পড়ার পর, তার আগে যেন ঘুম ভাঙতেই থাকে না। যাই হোক, উঠতে তো হবেই, তাই উঠে পড়লাম। দেখলাম চারপাশে কতজন রোদ উঠে পড়েছে। বাবারে, সকাল সকাল রোদের যে ছটা! তাই সকাল সকাল উঠলাম, মহাদেবকে প্রণাম করলাম, শুরু করলাম আজকের দিন। মশারিটা গুটিয়ে তারপর বেডটা ঝাড়তে হবে। আবার তো রাত্রিবেলা এসে শুতে হবে। কখন যে এসে আবার শোবো একবার, সেটাই সকালে উঠে মনে হয়। ডিউটিতে এত চাপ, মনে হয় যা একটু শুই আর একটু শুই। কিছু করার নেই, উঠতে হবে। ফাইনালি সব ছেড়ে ছুড়ে উঠেই পড়লাম। উঠে পড়ে বিছানাটা গুছিয়ে মশারি চাদর সব কিছু এক পাশ করে বেড ছেড়ে আমার মহাদেবকে প্রণাম করে তারপর শুরু করলাম আজকের দিন। আজকের দিনে কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই প্রথমেই ঘর ঝাড় দেওয়ার পালা, তাই প্রথমে ঘরটা ঝাড় দিতে হবে। এরপর সব কিছু করে টরে নিয়ে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই, কেন কি আমার স্নান করতে করতে ভাতটা অর্ধেকটা হয়ে যায়। তো আমি ওই জন্য ইন্ডাকশানে প্রথমে চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তারপর গেলাম স্নান করতে। তাহলে কি হয় না, স্নান করে আস্তে আস্তে আমার অর্ধেক কাজ এগিয়ে থাকে। 1 কাপ চাল আমার হয়ে যায়। 1 কাপ চাল নিলে আমার এবেলা ওবেলা দুবেলারই হয়ে যায়। আমি আর দুবেলা রান্না করি না, একবেলারই করি। দুবেলা রান্না করা অনেক ঝামেলা, জানেন তো, ইচ্ছে করে না। সারাদিন ডিউটি করে আসার পর রাত্রিবেলা মনে হয় যেন একটুখানি রেস্ট করি। আবার এই রান্না বান্না করা একার পক্ষে না পেরে উঠি না, তাই একবারই দুবেলা করে নিই। 1 কাপ চাল দিলে আমার দুবেলা আরামসে চলে যায়। চালটা ভালো করে নিলাম। আর আজকে জানেন তো একটু করবো সয়াবিনের তরকারি। কিছু সবজিও আছে, সেগুলো নয় নষ্ট হয়ে যাবে, তাই একবারে সবজি সয়াবিন একসঙ্গে করে দেবো। আর এখন তো চলছে শ্রাবণ মাস, এখন মাছ ডিম খাই না, ওই জন্য সয়াবিনটাই বেশি চলে। ডেলি একবার সকালে পুজো করি, তারপরে ডিউটি যাই। প্রতিদিনের মতো আজও ওই আগের দিনের ফুল বেলপাতা এগুলো পরিষ্কার টরিষ্কার করে আবার নতুন ফুল আনবো। এবার চললাম ফুল আনতে। সামনে আমাদের ফুলের একটা গাছ আছে আর একটা বেল গাছও আছে, জানেন তো। ওখান থেকেই সব কিছু আনি। ডেলি 2টো করে পাতা নিয়ে আসি আর অল্প কিছু ফুল। এবারে যে জল আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম মৌরি আর মিছরি, সেটাই ছেঁকে নিয়ে সেটাই জলটা প্রথমে খাই।
কেন কি এটা ডাইজেস্টে খুব হেল্প করে। ওটা খেয়ে তারপরে 2টো খেজুর আর 2টো কাঠবাদাম আছে, সে 2টো খাই, দিয়ে তারপরে বাকি খাবার মুড়ি বা ছাতু সেগুলো খাই। এবার ভাতটা প্রায় হয়ে গেছে, ওটা আমি বন্ধ করে রেখেছি। এবার এই কিছু সবজি আছে সেগুলো কাটাকাটি করতে হবে। একটা কাঠের জায়গা আছে যেখানে রুটি বেলে, যেটাকে চাকি বেল্লা বলে, ওয়ান টাইপ অফ। ওই চাকির উপরে সবজিগুলো কেটে নিলে কি হয় না, ছুরিটার ধারটা পড়ে না। তো ওই চাকির উপরে সবজি কটা নিয়ে অল্প কিছু নিলে দুবেলার হয়ে যায়। ওটা পটল আর গাজর ছিল কিছু, বিট, কিছু বিনস ছিল, বরবটি কলাই, আর এদিকে পটল আর ঢেঁড়স ছিল। যেটা খাবো না সেটাই নষ্ট হবে, তাই অল্প অল্প করে সব কটা সবজি নিয়ে নিই। আর 1 পিস পেঁয়াজ আর 2টো লঙ্কা নিলেই হয়ে যায়। আর আদা রসুনে জানেন তো আমাকে এখানে পাউডার পাওয়া যায়, জিরে ফোড়ন হিসেবে দিয়ে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কা হালকা একটুখানি কষিয়ে নিয়েই সবজিগুলো উপরে দিয়ে দিলাম। সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে, তার উপর মশলা দেবো। মশলাতে সেটা বিশেষ কিছু নেই, ওই হলুদ, জিরে, ধনে এগুলোরই গুঁড়ো আছে, পাউডার টাইপ। আর ওই যে বললাম আদা আর রসুনের পাউডার আছে, ওটাও অল্প উপরে দিয়ে দেবো। আর টমেটো আছে জানেন তো, ওটা একটা টমেটো পরে লাস্টে কেটে দিয়ে দেবো উপরে, একসঙ্গে সব হয়ে যাবে। টেস্টটা খুব একটা খারাপ হয় না, নিজের মতো রান্না তো হয়ে যায়। মোটামুটি হয়ে গেল জানেন তো, বেশি কোনো সময় লাগে না। টিফিনটা গুছিয়ে নিলাম, তারপরে এবার রেডি হতে হবে। রেডি হয়ে একটু টাকা পয়সা অল্প নিয়ে যেতে হবে ডিউটি। আমার ডিউটি বেশিক্ষণ সময় লাগে না, এখান থেকে ওই 10 মিনিটের হাঁটা পথ। সাইকেল বা বাইক নিয়ে গেলে তো 2-3 মিনিট লাগবে। চললাম ডিউটিতে সারাদিন খাটাখাটনি করে আবার যখন ফিরি নেই, মনে হয় আর যেন পারছি না। বাবা রে বাবা, এত চাপ থাকে না সারাদিনে, প্রচণ্ড প্রেশার, এত পেশেন্ট প্রেশার থাকে। আমি অ্যাকচুয়ালি কী কাজ করি সেটা পরে একদিন আপনাদের বলবো। হয়তো আপনাদের মধ্যে অনেকে জানেনও, যারা আমাকে পার্সোনালি চেনেন, বাট বাকি সকলকে একদিন বলবো কোথায় কী কাজ করি, কোথায় ডিউটি করি, কেমন থাকে প্রেশার। এবার ফ্রেশ হয়ে জানালা খুলে একটুখানি বিছানাগুলো ঝেড়ে টেরে নিয়ে একটুখানি টিফিন করতে হবে। খিদেও পেয়েছে অনেক, সে অনেকক্ষণ আগে খেয়েছি, প্রায় 2:30টার দিকে, এখন প্রায় 8টা বাজে। খিদেও পেয়ে যায় অনেকক্ষণ, মাঝখানে কিছু খাওয়া হয় না, শুধু অফিসে চা প্রোভাইড করে ক্যান্টিন থেকে, তো এই চাটাই খাওয়া হয়। আমি এমনি নর্মালি ছোলা, তারপরে আপনার কিছু কলাই, সেগুলো ভিজিয়ে রাখি, সেগুলো সিদ্ধ করে খাই। ওটা কালকে ভিজানো হয়নি, তা আজকে এটা পোহা টাইপের করব। পোহাটা হচ্ছে একটু সাউথ ইন্ডিয়ান খাবার, অনেকে এটা চিড়ে পোলাও বলতে পারেন। রেডিমেড থাকে, জাস্ট একটুখানি গরম জল করে তার মধ্যে ওই ম্যাগির মতো দিয়ে দিলেই এটা রেডি হয়ে যায়, 2 মিনিটেই রেডি। তো এবার গরম গরম খেতে ভালোও লাগে জানেন তো, কারণ এর মধ্যে কারি পাতা, পেঁয়াজ সব কিছু দেওয়া থাকে, টেস্টটা খারাপ না, বেশ সুন্দর। তা ওটা নিয়েই সন্ধ্যের টিফিনটা সেরে ফেলি। কোনো দিন ছোলায় খাই, কোনো দিন এটা খাই, কখনো সুজি করি। মাঝে মধ্যে টেস্টটা চেঞ্জ করতে হয় না, কী আর করা যায় বলুন, ব্যাচেলার ছেলে, সব কিছু তো একাই করতে হয়। যা টায়ার্ড লাগছে, খাওয়া দাওয়ার পর যেন টায়ার্ডনেসটা আরও বেড়ে যায়, তাই মনে হয় একটু রেস্ট করি। লাইটটা অফ করে আজকের মতো বাই। ভালো থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। প্রথম ব্লগ করছি, অনেক ভুল হবে জানি, এবং নিজেদের ভেবে ভুল মার্জনা করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে ইমপ্রুভ করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।